হাই, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সকাল থেকে রাত অবধি কী করছি না করছি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি এক কাপ চা খেয়ে নিচ্ছি, আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। যেহেতু বাবা আজকে বাড়িতে আছে তাই বাবাই তরকারি কেটে দিচ্ছে। বাবা থাকলেই বাবা কেটে দেয়, বাজার করে এনে দেয়। আর বাবা না থাকলে মাই সব করে। এই হচ্ছে দোয়েলের পড়ার নমুনা। দোয়েল এখানে, বই খাতা এখানে। সেটা বড় কথা না, কি পড়ছে ও আমি জুম করে দেখি। হ্যাঁ, জীবন বিজ্ঞান। তো সকালে আমরা খেয়ে নিচ্ছি পরোটা আর বেগুন ভাজা, আর দোয়েল খাচ্ছে চা পাউরুটি। পাউরুটি সরি সরি চা পরোটা। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘরটা গুছিয়ে নিয়ে আমি স্নান পুজো করে চলে গেছিলাম বাবাকে নামাতে। আমি স্কুটি নেওয়ার পর বাবার এই দিয়ে দুদিন চড়া হলো। বাবা ভয়ে ভয়েই বসছিল প্রথম দিন, আজকে তাও ভয় কেটে গেছে, কারণ বুঝে গেছে আমি ভালোই চালাই। হা হা হা। তো এখন বাবাকে নামিয়ে দিয়ে আসলাম, এখন বাজে 11টা 10-15 মতো। তো দোয়েল আবার এটা কিনে আনলো, এই যে সেই পাঁপড়গুলো ছোটোবেলায় খেতাম, 1 টাকায় 4টে দিত মেবি। যাই হোক, এখন এইটুকু দেয় একটা প্যাকেটে 10 টাকা পিস, মানে 10 টাকা প্যাকেট, সরি। তো যাই হোক, এখন 12টার দিকে আবার পড়ানো আছে। সকালে ঘুম থেকে উঠি মনে হয় সারাদিন মানে কীভাবে কেটে যায়, আবার রাত হয়ে যায়, আবার পরের দিন সকালে আবার একই কাজ, মানে আমার পরপর চলছেই। তো এখন আমি আর দোয়েল যাব হোম ডেলিভারি দিতে। তো দুটো অর্ডার ছিল, সেগুলোই আমরা দিতে যাব। ও আমার মেলা দায়িত্ব। যাই হোক, এই হেলমেটটার মতো দায়িত্ব মাথার উপরে, নড়েও না চড়েও না। তো যাই হোক, চ দোয়েল তাড়াতাড়ি এসে পড়ানো আছে। সকাল সকাল ভাগ্যিস স্নানটা করে নিয়েছি, স্নান পুজো সব কমপ্লিট। এবার এটা দিয়ে এসে পড়াতে যাব। সারাদিন বিজি থাকাটাই বেটার আমি মনে করি। এইসব খেচার মধ্যে না থেকে বিজি থাকো, নিজের কাজ করো, টাকা ইনকাম করো, এইসব করো। বেশি জ্ঞান দিয়ে ফেললাম। না না না, যারা ব্যাপারটা বোঝে তারা বোঝে, ঠিক আছে। আমরা এখন যাচ্ছি খাবার ডেলিভারি করতে। একটা ডাক্তার নেবে, যাই হোক চলো দেখা যাক। তো আমরা এক্ষুনি চলে আসবো, 2-3 মিনিটের রাস্তা। আর এটা হচ্ছে আমাদের বটতলা, ভালো করে দেখিয়ে দাও। মাটি খোঁড়া হচ্ছিল কদিন ধরে, ড্রেন করছিল, তো আপাতত সব পরিষ্কার হয়ে গেছে। ও ভাই, করবি না ভাই, পায়ের সাথে আছিস, কোনো চাপ নিবি না। এখান থেকে এইটুকু পড়াশোনার লোক লাগবে। ব্যাস চলে এলাম বাড়ি। আমার আছে এখন বাড়ির কাছেই পড়ানো, সো আমি ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে যাব। স্টিফেন্সের ফাইনাল এক্সাম চলছে, আর সুধা স্মৃতির টেস্ট। সুধা স্মৃতির লাস্ট এক্সাম ম্যাথ আছে, সো আজ শুধু ম্যাথ করাবো। তো বাড়ি চলে এসেছি, তো আমি এখন লাঞ্চ করতে বসে পড়েছি। আজকে মেনু হচ্ছে ভাত, কলাইয়ের ডাল, এখানে হয়েছে আমের চাটনি, বেগুন ভাজা, আর এখানে ভেন্ডি আলুর একটা তরকারি, আর এখানে শুক্তো, তিতো শুক্তো। তো শুক্তোটা আমি বেছে বেছে খাই, করলা খাই না। তো যাই হোক, এবার আমি এখন খেয়ে নিই। ফোন ঘুমোবো, আধ ঘন্টার মতো ফোন ঘাটলাম, আমার ফোন ঘাটার আবার টাইম আছে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে দোয়েল পড়াশোনা করছে। এখন বাজে 2:32, দুপুর 2:32। তো দোয়েল এখানে পড়াশোনা করছে। পড়াশোনা না, হাতে ফোন দেখতে পাচ্ছ, এটার মধ্যে কোয়েশ্চেন আছে। তো যাই হোক, দোয়েলের পড়া আছে। তো এখন বাজে, তো বললাম, তো আমি 4টে অবধি ঘুমোবো, দেন যাব ওয়ার্কআউটে, দিদি আসবে, তারপরে ওর আমি একসাথে যাব। তো এখনও সাহস পাচ্ছি না স্কুটিটা নিয়ে বাস স্ট্যান্ড অবধি যাওয়ার, কারণ খুবই ভিড়, মানে খুবই ভিড়। মানে ওখানে দাঁড়িয়ে থাকলে আমি মনে হয় দাঁড়িয়েই থাকবো, পার আর হতে পারবো না। তো এই যে এক ঘুম দেওয়ার পরে দিদিও আসলো, দিদির সাথে বেরিয়ে পড়লাম। আর দিদি এখন ফোনে ব্যস্ত, জামাইবাবুর সাথে কথা বলছি ফোনে। এখন বাজে 4:30, তাই একটু ফাঁকা ফাঁকাই ছিল। যাওয়ার সময় মোটামুটি ফাঁকাতেই যাই, কিন্তু আসার সময় যা রাস্তায় ভিড় হয়, মানে পার হতেই 10 মিনিট লেগে যায়। তার উপরে আবার কিছুদিন পরে ঈদ, তাই ঈদের জন্য বাজারে বেশি ভিড় হয়। তো তারপরে আমরা বকবক করতে করতে চলে আসি, আর আমরা রাস্তায় বেড়ালে কনস্ট্যান্টলি বকবক করতেই থাকি। আর এই যে চুলগুলো খুব জ্বালাচ্ছে, এত হাওয়া দিচ্ছে। তবে যাই বলো, গান না হলে কিন্তু জমে না, তাই গান চালানো মাস্ট।
আর এখন মোটামুটি অনেকটাই গরম পড়ে গেছে, গরম আসবে আসবে করে গরম সত্যিই চলে এসেছে। এদিকে হিপ হপ গান চলছে, এদিকে দিদি নাচ করতে লেগে গেছে, ও যে কি করছে ওই জানে। যাই হোক, তারপরে চলে আসি বাড়ি, আর বাড়ি এসে আমি আমার স্মুদিটাও করে খেয়ে নিই, খেয়ে যাব পড়াতে, তাই আর কি বেশি তাড়াতাড়ি করছিলাম। তারপরে চলে আসি পড়াতে, আর এই যে আমি যেখানে আয়না সেখানে আমি, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি। খোল, খুলতে হবে, খোল। সাবাস, আমি ঢুকবো এর মধ্যে দিয়ে, ঢুকে গেছি। এদিকে আমি এতই শক্ত দরজা খুলতে পারছিলাম না, আমার স্টুডেন্ট খুলে দিচ্ছিল। তো যাই হোক, তারপরে পড়িয়ে বাড়ি চলে আসি, বাড়ি এসে ডিনারটাও করে নিই। তো আমি আজকে খুব টায়ার্ড। ভিডিওটি তাহলে এটুকুই থাকলো, দেখা হচ্ছে পরের কোনো ব্লগ বা শর্টসে। তো টাটা সবাইকে।